হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। স্নেহাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব আমার মামার বিয়ের। হ্যাঁ, বিয়েটা কিছু মাস আগেই হয়েছে, এই ধরো 2 মাস, কিন্তু ভিডিওটা এত দেরিতে আপলোড করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে পরিবারে একটা খুব কঠিন সময় চলার কারণে আমি ভিডিওগুলোর ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি, তার জন্য আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কি সেই কঠিন সময় সেটা না হয় তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আপাতত তোমরা এই সুন্দর মুহূর্তগুলোই উপভোগ করো। বিয়েটা বললাম আমার মামার ছিল। মামা আমার নিজের না, তবে মায়ের জেঠতো বা খুড়তো সম্পর্কে ভাই। যাই হোক, আমার মায়ের এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি, কারণ আমার মায়ের বিয়ের পর মা তার প্রথম কোনো ভাই বা বোনের বিয়ে পেল, তাও 20 বছর পর। তাই মা ছিল প্রচণ্ড উৎসাহিত। আমরা যখন গিয়ে পৌঁছালাম বিয়ের দিন, ঠিক গায়ে হলুদের সময় সকাল 8:30 নাগাদ, সকাল সকাল স্নান ধান করে একদম সেজে গুজেই বেরিয়েছিলাম। গিয়ে দেখি সবে গায়ে হলুদ শুরু হয়েছে। যাই হোক, গায়ে হলুদ উপভোগ করে তারপরে সমস্ত তত্ত্বগুলো বার করে রাখলাম। পাত্রীপক্ষের বাড়ি নিয়ে যেতে হবে না? তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, আমাদের বাঙালি মতে পাত্রপক্ষের গায়ে ছোঁয়ানো হলুদই পাত্রীপক্ষকে লাগানো হয়, এবং সেই হলুদ নিয়ে যাওয়া হয়, তার সাথে নিয়ে যাওয়া হয় আরও তত্ত্ব। যাই হোক, তত্ত্ব নিয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো করাতে, আর ওইদিকে চলছিল নান্দিমুখ। তোমাদেরকে কিন্তু একবার বরের গাড়িটাও দেখিয়ে নিলাম, সুন্দর করে সাজানো হচ্ছে। রাত্রিবেলা ওতে করেই যাবে বিয়ে করতে। আমরা অনেকগুলো মন্দিরে ঘুরেছিলাম, গ্রামের যত মন্দির থাকে সেখানে গিয়ে পুজো করাতে হয়, অবশ্যই পুরোহিত নিয়ে যেতে হয়। তো আমরা সবাই মিলে পুজো করাতে গিয়েছি। হাসি ঠাট্টা মজা, ব্যান্ডের আওয়াজ, নাচানাচি সব কিছু মিলেমিশে দারুণ মুহূর্ত তৈরি হয়েছিল। সত্যি অনেক দিন পর পরিবারের বিয়ে বলে সবাই খুব মজা করছিল। আসলে অনেক দিন পর বিয়ে হয়েছে, আর সমস্ত মা বাড়ির মানুষজন একসাথে জড়ো হয়েছে বলেই হয়তো এত উচ্ছ্বাস। তারপরে সমস্ত পুজো করিয়ে নিয়ে এসে হয়ে গিয়েছিল দুপুর। বসে পড়েছিলাম খেতে। পাতে ছিল ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল ভাত, ডাল, শাকের তরকারি, পটল আলুর তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, রসগোল্লা, আর শেষ পাতে হজমোলা। জানো তো, এখানে না সমস্ত ফটোগ্রাফার দাদারা আমার খুব পরিচিত ছিল, তাই আমার এই ফটো তোলার নেশাটাকে আমি আটকে রাখতে পারিনি। তোমাদের সাথে অনেক ফটোই শেয়ার করলাম, দেখে জানিও কিন্তু কেমন লাগছে আমাকে। তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম জল সইতে। জল সইতে যাওয়ার নিয়ম নিশ্চয়ই অনেকে জানো। জল সইতে যাওয়া হচ্ছে আমাদের পাত্রপক্ষের বাড়ি থেকে সবাই মিলে ব্যান্ড পার্টি বাজিয়ে বেরিয়ে পড়ি ঘড়ায় করে জল আনতে। নাচানাচিও হয় বটে। আর এদিকে দেখেছো বরের বোনেরা কেমন নাচতে নাচতে যাচ্ছে। যাই হোক, আমি নাচতে পারিনি, আমার লজ্জা লাগে, তবে মজা খুব করেছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, আমি, আমার মা আর আমার দিদা 3 জনে মিলে একই শাড়ি কিনেছি। হ্যাঁ, এইটা পুজোতে কেনা শাড়ি, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করলাম। জানিও কিন্তু কেমন লাগছে। আর অবশ্যই গায়ে হলুদের পুরো লুকটা আমি শর্টসে আপলোড করে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে ভুলো না। তারপরে দেখো সুন্দর করে কি সুন্দর জল তোলা হচ্ছে। প্রথমে কাজল লতা দিয়ে একটা জায়গায় দাগ কেটে নিয়ে তার মধ্যে দেখি ঘড়ায় জল তুলে ভালো করে বরণ করে নেওয়া হচ্ছে। সত্যি বাঙালি বিয়ের নিয়মগুলো যেন বড়ই অদ্ভুত আর বড়ই সুন্দর। আমার কিন্তু বাঙালি বিয়ের নিয়ম দারুণ লাগে। বাঙালি বিয়ের সুন্দর সাজ, বউয়ের লাল বেনারসি, পায়ে আলতা, শাখা পলা, লাল চেলি, চন্দন, সব কিছু যেন আলাদা মাত্রা এনে দেয়। আমি কিন্তু ভীষণ রকমভাবে উপভোগ করি। তোমরা কেমন উপভোগ করো জানিও কিন্তু, তোমাদের কেমন লাগে বাঙালি বিয়ে। যাই হোক, তারপরে জল সইতে যাওয়া তো হলো, তারপরে ঘোড়া নিয়ে আসার পালা। জানো তো, যে ঘোড়া ধরে আসবে তার মাথায় এভাবে সুন্দর করে কাপড় দিয়ে নিয়ে আসতে হয়। আর সবাই তো নাচতে নাচতেই এসেছি। খুব তাড়াতাড়ি আসছে বিয়ে রাতের ব্লগটাও নিয়ে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই কিন্তু ভালো থেকো।